हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर वीडियो। वेलकम बैक टू सैंदीप भौमिक ब्लग्स। तो हर हर महादेव, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। তো হচ্ছে যে আমরা বেরিয়ে পড়েছি বাবা তারকনাথের মন্দিরে তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি রয়েছি আর আমার সাথে রয়েছে আরও কয়েকজন। তো বাকি যেটাই হোক, এবছর হচ্ছে যে আমাদের সদস্য সংখ্যা কম। অনেকেরই সময় হয়নি বা অনেকে আলাদা সময়ে যাবে, বাট আমাদের যে সময়টা হয়েছে সেই সময় আমরা যাচ্ছি। তো ব্লগটা আশা করছি তোমরা পুরোটা কন্টিনিউ করবে। আর অলরেডি ট্রেনের টাইম হয়ে চলে এসেছে, এখনও টিকিট কাটা হয়নি। আমি এই যে মোরাম রাস্তা, হাতিবেড়িয়া স্টেশনের মোরাম রাস্তা হয়ে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছি। তো ওখানে গিয়ে টিকিট কেটে বাকি পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখতে পাবে। চলো, হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি হাতিবেড়িয়া প্ল্যাটফর্ম, মানে হলদিয়া প্ল্যাটফর্মে আর কি। তো টিকিট কাটা হয়ে গেছে, ডাইরেক্ট শেওড়াফুলি অবধি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে আমার বাকি পার্টনার রয়েছে। ভাই, তোমার নাম কি? আমার নাম সূর্যকান্ত মন্ডল। আর এদিকে আমাদের ভানু ভাই রয়েছে। ভানু ভাইয়ের ভালো নামটা বলে দাও। কৃষ্ণেন্দু বেরা। তো দেখতে পাচ্ছ গাইস, এবছর সদস্য সংখ্যা কম। তো যাই হোক, আমরা সবাই একসাথে রয়েছি। সবাই একসাথে বাবা তারকনাথের নাম ভোলে বাবা পার করেগা বলে চলো তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা পাড়ি দিলাম। এখান থেকে আপাতত হাওড়া স্টেশন, হাওড়া থেকে একদম শেওড়াফুলি। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হর হর মহাদেব। Destination Howrah Junction. Next station Malda. উপরে বাদানি এবং ছাদের উপরে দলের সাথে যায় জানো ভাই। মালদা স্টেশন। হলদিয়ার চানাচুরওয়ালা রতন ভাই। আর গাইস, আমাদের সাথে আছে নতুন টিম মেম্বার। আমি ইন্ট্রোডিউস করে দিতে চাই। তোমার নামটা আরেকবার বলো। আমার নাম মিশ্র বাবু। তোমার নাম বলো। কোনটা বাবু? বিক্রম, তুই চুলে তেল দিবি। শালা পাগলা টাগলা হয়ে গেছিস নাকি? তো হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি হাওড়া প্ল্যাটফর্মে। আর এখন বাজে 10টা 10 সামথিং মতো। আর আপাতত আজকের শনিবারের ভিড়টা তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো ব্যাক ক্যামেরার মাধ্যমে। চলো। তো বন্ধুরা, আমরা এখন আছি হাওড়া ব্যান্ডেল লোকালে। তো এই লোকাল ধরে আমরা যাব শেওড়াফুলি, যেটা খুব সম্ভবত 11টা 15-20-র মধ্যে পৌঁছে যাবে। আর এদিকে আছে আমাদের সৌগত ভাই। তো চলো, আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। Destination
তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন নেমে গেছি শেওড়াফুলি জাংশনে। তো এখন আপাতত বাজে 11:17, 11:17। তো খুব রোদ দেখতে পাচ্ছ, প্রচুর রোদ। যেটা আমরা আশা করেছিলাম হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হবে, সেরকম বৃষ্টি কিছু হয়নি। তো বৃষ্টি হয়তো হবে পরে গিয়ে, বাট এখন প্রচুর সকালে রোদ। তো এখন আমরা যাচ্ছি শেওড়াফুলি ঘাট, মানে শেওড়াফুলি ঘাট নয়, নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। ওখান থেকে জল তুলে নিয়ে বেরোবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো বন্ধুরা, আমরা একটা হচ্ছে যে দোকানে দাঁড়িয়েছি। এই দোকানে হচ্ছে যে এই যে এইগুলো কেনার জন্য দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ। একদম চিচিড়া রোদ। উপরওয়ালা শিব তো এরকমই আমরা নিয়ে নিচ্ছি মোটামুটি 5টা খানিক। এর মধ্যে ভিজেইছে একটা একটা করে মানে ঢালবো সবাই একসাথে, আর দুটো আলাদা আলাদা করে ঢালবো হচ্ছে যে একদম তারকেশ্বরে। তো সেই হিসাবেই নেওয়া হচ্ছে। এখানে কাকু হচ্ছে যে চেক করে দিচ্ছে। দিদা যে মুড়িটা দিছিল, মোটামুটি মুড়ি ভুজা কাঁচা ছোলা। চল চল চল। দূর আছে আর যাই ওখানে কি বসে।
হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা আছি নিমাই তীর্থ ঘাটে। আর নিমাই তীর্থ ঘাটে হচ্ছে এখান থেকেই জল তুলে আমরা যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলো, আমাদের ভানু ভাই হচ্ছে যে অলরেডি জল তুলে চলে এসছে গাইস। আর এদিকে হচ্ছে যে আমাদের রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। চলো, আমি আর রতন একে একে করে মনে যাচ্ছি, দুজন দুজন করে। তো আমি আর রতন হচ্ছে যে একসাথে যাব, আমাদের টিম মেম্বার এখানে রয়েছে। তো চলো, জলটা তুলে তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর হচ্ছে যে ব্যবস্থাপনা, খুব সুন্দরভাবে হচ্ছে যে মানুষরা একদম সুস্থ স্বাভাবিকভাবে জল তুলে নিয়ে যাচ্ছে। কোনো অসুবিধার সম্মুখীন তো আমি দেখতে পাচ্ছি না, যদিও আজকের শনিবার অনেকটাই ভিড় কম। তো দেখা যাক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হর হর মহাদেব। সে একবার ডুবে একবার ডুবে। বাস 3বার হয়েছে। হর হর মহাদেব। বাবা, হর হর মহাদেব। হ্যাঁ পুরা আরেকবার ডুব, অত চুল টুল ঠিক করলে হয়। হর হর মহাদেব। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা হচ্ছে যে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। তো এখন বাজে একটা একটা সামথিং, 1:07-8 এরকম সামথিং বাজে। তো আমরা প্রায় কিছুক্ষণ মানে 10-15 মিনিট হলো হাঁটা শুরু করে দিয়েছি। নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে আমরা যাচ্ছি তারকেশ্বর। তো ফার্স্ট আমাদের মন্দির হচ্ছে যেটা ডাকাতকালীর মন্দির। তো চলো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। এখন আপাতত বাজে 1:07-8 সামথিং। তো চলো, কতক্ষণে আমরা পৌঁছাই সেটার আপডেট আমি তোমাদের দিতে থাকবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সো হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা হচ্ছে যে কিছু দূর হেঁটেই মোটামুটি 1-2 কিলোমিটার হেঁটেছি। তো 1-2 কিলোমিটারের মধ্যেই হচ্ছে যে আমরা একটু গাছের নিচে, এই গাছের নিচে হচ্ছে যে একটু মানে গাছের ছায়ায় একটু আশ্রয় নিয়েছি। আর কারণ হচ্ছে যে বাইরে খুব রোদ, সব কেদলি যাবে, পায়ে রাস্তায় প্রচুর রোদ। তাই জন্য আমরা একটু ডিসিশন নিলাম যে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার বেরোবো। তো হ্যালো ফ্রেন্ডস, মোটামুটি আমরা অনেকক্ষণই হাঁটলাম। আর মোটামুটি হচ্ছে যে এখান থেকে 3.5 কিলোমিটার বাকি আমরা এখন যেখানে আছি। তো আমরা এখন আছি হচ্ছে যে দেশপাড়া প্রাইমারি বিদ্যালয়ের সামনেই। তো স্কুলটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পিছনে স্কুল। আর এই যে বোর্ড রয়েছে এখানে, বোর্ডটা হচ্ছে যে আমরা পেরিয়ে চলে এলাম। মোটামুটি 3.5 কিলোমিটারের মতো বাকি। আমরা আশা করছি 3:30-এর মধ্যে 3:30-টার মধ্যে আমরা ডাকাতকালী মন্দিরে প্রবেশ করব। তো ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো শেষ অবধি। হর হর মহাদেব। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে হচ্ছে যে সাইনবোর্ড। সাইনবোর্ডে দেখতে পাচ্ছ তারকেশ্বর আর মাত্র 24 কিলোমিটার লেখা আছে, কিন্তু যদিও 24 কিলোমিটার নয়, আরও বেশি, সেটা আমরা আগে এসে বুঝিয়ে গেছি। তো চলো দেখা যাক। তো মোটামুটি আমরা অনেকটা কভার করেছি ডাকাতকালী মন্দিরের উদ্দেশ্যে। আর মোটামুটি আমার হিসাব অনুযায়ী আর 3 কিলোমিটার মতো বাকি আছে ডাকাতকালী মন্দির। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হর হর মহাদেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দিরের যে রাস্তার মোড়টা, মানে এই দিক দিয়ে সোজা গেলে যায় একদম ডাইরেক্ট তারকেশ্বর রাস্তা। আর যারা ডাকাতকালী মন্দিরে যেতে চায় না, তারা এই মোড় থেকে ওই রাস্তা ধরে সোজা চলে যায়। আর হচ্ছে যে এই বাম দিকটা বেঁকে গেলে হচ্ছে যে ডাকাতকালী মন্দির। তো চলো ডাকাতকালী মন্দিরের ভেতরটা গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। হর হর মহাদেব। বন্ধুরা, আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দিরে। দেখতে পাচ্ছ এই যে মন্দির প্রাঙ্গণ এখন আপাতত ফাঁকা ফাঁকা রয়েছে। দেখতে পাচ্ছ এই ফার্স্ট টাইমে আমি এলাম যখন ডাকাতকালী মন্দিরে একটু ভিড় দেখতে পাচ্ছি না, একদমই পুরোটা প্রায় ফাঁকাই বললেই চলে। আর এই যে ডাকাতকালী মন্দির দেখতে পাচ্ছ, আর এই মন্দির প্রাঙ্গণ।
ডাকাত কালী মন্দির। আচ্ছা বন্ধুরা, খুব রোদ, চলো মন্দিরে জল ঢালি। এই যে বন্ধুরা, এই পাত্রে করে সবাই জল ঢালছেন ভক্তরা। আর এই মন্দির, হ্যালো ফ্রেন্ডস। তো আমি আর আমাদের সমস্ত সঙ্গী বন্ধুরা তারা সবাই হচ্ছে যে আছে মোটামুটি একসাথেই। আর আমরা এখন হচ্ছে যে এই জাস্ট কিছুক্ষণ আগেই ডাকাতকালী মন্দির থেকে মন্দিরে জলটা ঢেলে বেরোলাম। আর ডাকাতকালী মন্দির থেকে কাশী বিশ্বনাথের ডিস্টেন্স আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো মোটামুটি 12 লাগবে, মানে 12 কিলোমিটারের মতো লাগবে। তো মোটামুটি ধরে রাখো এরকম 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগবে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা রাস্তাটা কভার করতে পারি। আর একটু আগেই হচ্ছে যে বৃষ্টি হলো, আমি ফোনটা চার্জে লাগিয়েছিলাম, যে কারণে হচ্ছে যে দেখাতে পারিনি মানে বৃষ্টির সেই মুহূর্তগুলো। বাট যাই হোক, রাস্তা ভেজা ভেজা দেখতে পাচ্ছ, এই রাস্তা এই যে ভেজা একদম। তো ভেজা রাস্তা, বাট রাস্তাটা যেহেতু আগে একটু উষ্ণ হয়েছিল, যে কারণে যে গরম ভেপারটা সেটা রাস্তা থেকে আসছে। তো যাই হোক, মোটামুটি কোনো প্রবলেম নেই, খুব সুন্দর ওয়েদার। আর এখন মোটামুটি একটা হাইওয়ের উপরেই আছি, চারিদিকে পরিবেশটা দেখতেই পাচ্ছ। আর এদিকে পেছনেই যে ঘরটা রয়েছে দেখতে পাচ্ছ, ওই উপরে জয় শ্রীরামের পতাকা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। হর হর মহাদেব। তো বন্ধুরা, ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর দৃশ্য শেয়ার করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি একটা ওভারব্রিজের উপরে। আর এই ওভারব্রিজ থেকে কি সুন্দর একটা দৃশ্য আসছে দেখো, জাস্ট সুন্দর, কত সুন্দর লাগছে দেখো। পরে ঝলমলের রোদ ওয়েদার, আর একটু আগেই বৃষ্টি হয়েছে, যে কারণে বৃষ্টি ভেজা রোড রয়েছে। আর ওই দূরে হচ্ছে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। তো সব মিলে এইটুকুই দেখানো ছিল তোমাদের। চলো রাস্তায় এগোতে থাকি হর হর মহাদেব বলে। আর আরও কত কি নতুন চমক দেখতে পাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, লাস্ট অবধি ওয়াচ করতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমরা হচ্ছে যে এই যে মেন রোড, যেখান থেকে ডাকাতকালী স্কিপ করে আসা যায়, আর এই যে সাইডে যে রোডটা দেখতে পাচ্ছ, এই ধারে রোডটা, এটা হচ্ছে ডাকাতকালী থেকে আসে রোডটা। এসে এই দুটো রোড আবার মার্চ হয়ে একই সাথে সামনের রোড যায়, দেখতে পাচ্ছ। এই যে দুটো সাইডে দুটো রোড, এটা তারকেশ্বরী রোড, এটা ডাকাতকালী রোড। আর দুটো রোড মার্চ হয়ে সামনের দিকে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি সেই সামনে বিখ্যাত ব্রিজ। আর এই যে এরকম দেখতে পাচ্ছ সেবা শিবির, এটা হচ্ছে যে কিছুটা দূরে দূরেই রয়েছে। আর সামনেই হচ্ছে যে ব্রিজ, এই যে সামনে দেখা যাচ্ছে দেখো। তো চলো ব্রিজের কাছে গিয়ে ব্রিজের উপরে উঠে ভিডিও বানাচ্ছি। আর মোটামুটি হালত একটু টাইট হয়ে গেছে, বাট যাই হোক, বলে বাবা পার্ক রেখা বলে বেরিয়ে যেতে হবে। তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল কামারকুণ্ড ব্রিজে, যেটা তারকেশ্বরে যাত্রার পথেই পড়ে সেই ব্রিজ। তো চলো ব্রিজের সাউন্ড বোর্ডের কাছাকাছি চলে এসেছি। আর সামনেই রয়েছে আমার দুজন পার্টনার, এদিকে সৌগত জানা, আর ওদিকে ভানুর নামটা আমি জানি না। তো যাই হোক, তো এই সেই হচ্ছে যে ব্রিজের সাইনবোর্ড দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমাদের একটু জুম করে দেখাই, দেখতে ওয়েলকাম টু কামারকুণ্ডু, কামারকুণ্ডু ব্রিজ। ফুরফুরা 16 কিলোমিটার, তারকেশ্বর একদম সোজা 22 কিলোমিটারের মতো বাকি। তো এই যদিও এটা ভুল, হ্যাঁ, কারণ আমরাই জানি, যারা হাঁটে তারা প্রপার জানে, আর চাপাডাঙ্গা ওদিকে রয়েছে। তো যাই হোক, এই সেই ব্রিজ, ব্রিজের সাইনবোর্ড। তো আমরা একটু একটু করে ব্রিজে ওঠা শুরু করছি। তো বন্ধুরা, আমরা এখন আছি কামারকুণ্ডু সেই ব্রিজের উপরে। আর আমি আর হচ্ছে রতন ভাই, মানে রতন ভাই নয়, রতন ভাগনা হবে, যে যাই হোক।
তো দুজনে হচ্ছে যে ছুটে ছুটে রাস্তাটা কভার করার চেষ্টা করছি। তো আপাতত এই ব্রিজ থেকে এখনো মোটামুটি 7.5 কিলোমিটার বাকি কাশী বিশ্বনাথ অব্দি। তো চলো দেখা যাক, 2 ঘন্টা তো লাগবে দেখাচ্ছে, কতটা তাড়াতাড়ি কভার করা যেতে পারে। হ্যাঁ সেই ব্রিজ বন্ধুরা, এই হচ্ছে নিচেই কামারকুণ্ডু ব্রিজ দেখতে পাচ্ছ, এই কামারকুণ্ডু স্টেশন। আর এই কামারকুণ্ডু ব্রিজের উপর থেকে আমরা যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন রয়েছি আরও একটা ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটা নিউ হয়েছে, এর আগে হচ্ছে যে আমরা এই নিচের রোডটা থেকে যেতাম। তো এটা হচ্ছে নালিকুল ফ্লাইওভার, আর এটা রিসেন্টলি মানে চালু হয়েছে, যেটা আই গেস। তো এই ফ্লাইওভারটা থেকে আমরা প্রথমবার যাচ্ছি। এর আগে হচ্ছে যে আমরা নিচ থেকে যেতাম। তো এখনও আপাতত এখান থেকে মোটামুটি 5.5 কিলোমিটার মতো বাকি কাশী বিশ্বনাথ। আর মোটামুটি এখনও 1 ঘন্টা 12 মিনিট মতো দেখাচ্ছে। তো অ্যাপ্রক্সলি ধরো 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা তো লাগবেই, ঠিক আছে। তো আপাতত এখন বাজে যেটা, সেটা হচ্ছে যে 5টা 15। তো 5টা 15 থেকে 1.5 ঘন্টা কাউন্ট করো। তো মোটামুটি হচ্ছে যে 7টার মধ্যে আমরা পৌঁছে যাবো, 7টার মধ্যে আমরা হচ্ছে যে পৌঁছে যাবো কাশী বিশ্বনাথ। তো চলো, আর এই যে নতুন ব্রিজের ভিউটা তোমরা এনজয় করতে থাকো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার, একটু হালকা, আর সূর্য ডুবার সময় হয়ে চলে এসছে। আর ওই সামনে ব্রিজের ভিউ, এই ফ্লাইওভার থেকে কি সুন্দর একটা ভিউ আসছে। নিচে কি সুন্দর ধান ক্ষেত দূর দূর অবধি। তো চলো আমরা দেরি না করে এগোতে থাকি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, এটি হচ্ছে যে সেই নালিকুল ব্রিজ, যেটা নতুন চালু হয়েছে। এর আগে আমাদের নিচ থেকে আসতে হতো, যাতে হচ্ছে যে খুব সমস্যার সম্মুখীন হতাম আমরা। তো যাই হোক, ব্রিজটা হয়ে খুবই ভালো হলো। আর চলো, ব্রিজের একটা সুন্দর ভিউ তো তোমাদের দেখালাম। তো হর হর মহাদেব, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন আছি একটা সেবা সদনে, দেখতে পাচ্ছ। এখানে একটু রেস্ট নিতে এসেছি। চলো একটু রেস্ট নিয়ে একটু হালকা নেচে বেরিয়ে যাবো। আর খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে রেস্ট নেওয়ার জন্য। আর আমি একটা রাস্তা থেকে এই জলের বোতল নিয়েছি, এটাও তোমাদের দেখিয়ে দিই। জলের বোতলটা হচ্ছে মানে তোমার গভর্নমেন্ট থেকে দেয়নি, যারা এমনি বাইরে দিয়ে দানপত্র খুলেছে, তো তারা দিল। তো চলো, তো আপাতত আমরা হচ্ছে যে কাশী বিশ্বনাথ থেকে আর মাত্র হচ্ছে যে 24 মিনিট দূরে আছি। তো চলো দেখা যাক কটার মধ্যে আমরা পৌঁছাতে পারি। আর তার আগেই তোমাদের বলে রাখি যে সময়ের সাথে সাথে সন্ধে হয়ে যাচ্ছে, আর সন্ধে হওয়ার একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, সূর্য অস্ত যাচ্ছে। তো চলো কাশী বিশ্বনাথ পৌঁছে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। তো হ্যালো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে, আর বাজে 6টা 52, 6:52। তো যাই হোক, এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি কাশী বিশ্বনাথের মন্দিরে। আমার পেছনে আছে কাশী বিশ্বনাথ মন্দির। তো চলো আমরা এখন প্রবেশ করব, আর কাশী বিশ্বনাথ মন্দিরে আমাদের জল ঢালার যে প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামটাকে আমরা সম্পন্ন করব। আর এখানে দেখতে পাচ্ছ একদম গেট প্রায় ক্লিয়ার করে দিয়েছে, যেটা প্রত্যেক বছর দেখি যে একদম দু সাইডে ঘিঞ্জি হয়ে থাকে, সেই জিনিসটা নেই। গেট একদম ক্লিন আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এটাই হচ্ছে কাশী বিশ্বনাথের গেট, দেখতে পাচ্ছ। তো আজ শনিবার, তা 25শে জুলাই। তো আজ হচ্ছে যে ভিড় নেই, দেখতে পাচ্ছ একদমই ভিড় নেই বললেই চলবে, ঠিক আছে। যেখানে প্রত্যেক বছর আসি একদম পুরো ঘিঞ্জি হয়ে থাকে কাশী বিশ্বনাথ। তো এই হচ্ছে কাশী বিশ্বনাথের গেট নাম্বার 1, আর এখানে একদমই ভিড় নেই। আর কাশী বিশ্বনাথ জায়গাটা অনেকটা বড়, আর দেখতেই পাচ্ছ সন্ধে নেমে আসছে। আর ওই যে চাঁদ মামা
সূর্য মামা ডুবে গিয়ে চাঁদ মামা উকি দিচ্ছে আমাদের। তো তো এখানেই হচ্ছে যে আমরা জলটা ঢেলে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব। তো বন্ধুরা এখন আছি কাশী বিশ্বনাথের ভিতরে, জল ঢালিনি, বাকিরা যারা পিছনে থেকে গেছে তাদের জন্য ওয়েট করছি। আর হচ্ছে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাশী বিশ্বনাথের বিশ্রামাগার। তো অনেক ভক্তরা এসছেন, তবে প্রত্যেক বছর যে ভিড়টা আমরা দেখি সেই ভিড়টা আমি আপাতত দেখতে পাচ্ছি না। আমি আগের বছর শনিবারও এসেছিলাম, তো শনিবারও ভিড় ছিল। তো এই বছর শনিবার মানে সেকেন্ড শনিবার, এটা সেকেন্ড শনিবারে ভিড় নেই। তো কাল থেকে হয়তো ভিড়টা চালু হবে, তো এটাই দেখানোর ছিল। আর এটাই হচ্ছে যে এই কাশী বিশ্বনাথের এই যে এইখানে আমরা বসে থাকি, মাঝখানটায় জল থাকে, এখানে পায়ে আরাম নেওয়া যায়। তো জল আপাতত এখানে নেই। আর চলো বাকি সবাই এখানে ভক্তরা রেস্ট নিচ্ছে, আমরা ওয়েট করছি কাশী বিশ্বনাথের জল ঢালারটা দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা। দেখতে থাকো হর হর মহাদেব। কি রে কতটা এতটা তো ঘুরিনি, এতটা ঘুরছি হট, এতটা ঘুরিনি। তো বন্ধুরা আমরা এখন হচ্ছে যে কাশী বিশ্বনাথে জল ঢালার জন্য যাচ্ছি, বাবার মাথায় জল ঢালার জন্য এগিয়ে যাচ্ছি। আর যেটা আমার মনে হলো সেটা হচ্ছে যে বন্ধুরা এই প্রথমবার এতটা ঘুরে ঘুরে যাচ্ছি আমরা, নাহলে ওই দিকটা থেকে একদম ওই বাবার মাথায় জলটা ঢেলে ওই দিক দিয়ে চলে আসতাম, কিন্তু এবছর সেটা হচ্ছে না দেখলাম। তো জানি না কেন অনেকটা ঘুরে আসতে হচ্ছে। তোমার মনে হওয়াটা সম্পূর্ণ ভুল, এটা আগের বছরও হয়েছে। কি জানি, হতে পারে হয়তো, খেয়াল নেই। তো যাই হোক, পুরো হচ্ছে যে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, লাইনটা অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে। তো এই যে সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ, কতটা ঘুরে ঘুরে যাচ্ছি। অনেকটা ঘুরে ঘুরে ভিতরের পুরো এটা ঘুরে অনেকটা গেট ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমাদের। একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছ, জলে নামবেন না, কুমির আছে দেখতে পাচ্ছ, সাইনবোর্ড আছে, কুমির চাষ হয়েছে এখানে হয়তো। হ্যাঁ, তো আমরা এখন কাশী বিশ্বনাথের লাইনে যাচ্ছি, আমার সাথে সাথে আরও অনেক ভক্তরা হচ্ছে লাইনে রয়েছে। আর দেখ দেখ দেখছিস তো, আমি তোকে বলতেছি এতটা ঘুরিনি, কোনোবারে এতটা ঘুরিনি, বললে হয়ে যাবে, আমি এতটা কোনোবারে ঘুরিনি। তো বন্ধুরা রতনের সাথে আমার ঝগড়া চলছে, কারণ ও বলছে যে এতটাই ঘুরেছে আগের বছর, কিন্তু আমি বলছি যে এতটা ঘুরতে হয়নি। তো যাই হোক, ওখানের মধ্যে ঝগড়া চলতে থাকবে, সেটা নিয়ে ভেবো না তোমরা। তোমরা হচ্ছে যে জাস্ট ভিউটা এনজয় করতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা। আর না করলে আর কী করা যাবে, হর হর মহাদেব অবশ্যই কমেন্টে যায়, এইটুকু তো করতেই পারো তোমরা। তো আমরা চলে এসেছি ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওইখানে জল ঢালতে হবে। প্রশাসনের লোক আছে, ওরা ঘোরাচ্ছে। ও আচ্ছা, ওই সামনে থেকে ঘুরে দিত গাইস। অনেক এই বছর এত ও বললে, রতন বলে দিক যা যাই করুক, আমি বলছি যে কোনো বছর হচ্ছে যে আমি এসছি প্রায়, এটা নিয়ে আমার 4 বছর হলো। তো 4 বছরে আমি এতটা কোনো দিন ঘুরিনি, ও রতন বলে দিলেই হয়ে গেল। তো আচ্ছা কতটা ঘুরছি তোমরা জাস্ট দেখো, কোনো দিনই এতটা ঘুরিনি, কোনো দিনই এতটা ঘুরিনি। সবাই দড়ি টপকে এদিকে চলে যাচ্ছে, জানি না কেন। তো আমি হচ্ছে যে দড়ি টপকে নিলাম। আর এদিকে আমাদের বজরংবলী দাঁড়িয়ে রয়েছে। আইস এই যে বজরংবলী,
আর সামনে ওই যে বসে আছে। হ্যালো ফ্রেন্ডস, তো আপাতত হচ্ছে যে আমরা হচ্ছে যে এখনও লোকনাথ পৌঁছায়নি, তো লোকনাথের পথেই আছে। এখন লোকনাথ 8.4 কিলোমিটার বাকি। তো আপাতত মোটামুটি এখনো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো হচ্ছে যে রাস্তায় যেতে যেতে এখন দুজন ভাইয়ের সাথে দেখা হলো। তো এখনও যেটা বলছিলাম সেটা হচ্ছে আপাতত এখনও 1.5-2 ঘন্টা বাকি লোকনাথ পৌঁছতে। তার আগে হচ্ছে যে আমাদের তারকেশ্বরের গেট পড়বে। তো গেটটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেটা অনলাইনে দেখেছি রিলসে। তো চলো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা তোমরা যারা কন্টিনিউ করছো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না। আর অবশ্যই কমেন্টে হর হর মহাদেব বলে দিও। আর হচ্ছে যে তোমরা কেমন এবারে তারকেশ্বরে আসার এক্সপিরিয়েন্স, কেমন কি ভিড় পেয়েছো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে বলো না। আর চলো এখনও হচ্ছে যে অনেকটা পথ বাকি, তো হর হর মহাদেব বলে আমরা এগিয়ে যাব। আর আমি হচ্ছে যে অলরেডি আমার যে গ্রুপ ছিল, গ্রুপ থেকে অনেকটা সামনে এগিয়ে এসেছি। তো চলো, কষ্ট তো হচ্ছে, বাট হর হর মহাদেব নাম নিলে সব কষ্টই হচ্ছে যে দূর হয়ে যাচ্ছে। তো চলো। তো বন্ধুরা, সামনে আরও একটা সাইনবোর্ড দেখতে পেলাম, তাই জন্য দাঁড়িয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ মোহনবাটি, ইয়েস ইট ইজ মোহনবাটি। তো আপাতত চলে এসেছি। আর হচ্ছে যে অনেক দূর থেকে মাঝে মাঝে হচ্ছে যে এই যে সার্ফিগুলোর, এই দেখতে পাচ্ছ তোমরা, দেখো ঠিক করে দেখো, দেখলে বুঝতে পারবে অনেক দূর থেকে যে সার্ফিগুলো হয়, সার্ফির লাইট হচ্ছে ওই দেখো রিফ্লেক্ট করছে। তো মোটামুটি হচ্ছে যে গেটের কাছাকাছি চলে এসেছি, আর বেশি বাকি নেই গেট। তো চলো গেটের কাছে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তো ফাইনালি অনেক কষ্টের পর, অনেকটা হাঁটার পর আমরা দেখতে পেয়ে গেছি সেই ভাইরাল তারকেশ্বরের গেট। তো চলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, আর দূর থেকেও ভাবলাম একটা শর্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর সার্ফি দিয়ে পুরো ফ্ল্যাগের একটা কালার মিক্সচার করা আছে। তো জানি না তোমরা ক্যামেরার কথায় কতটা বুঝতে পারছো, কারণ ফ্লেয়ার অনেকটা আসছে। তো চলো গেটের কাছে গিয়ে গেটের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, অনেক কষ্টের পর সেই ফাইনাল ভাইরাল হচ্ছে যে গেট, যে তারকেশ্বর গেটকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো চন্দননগরের একদম আলো দিয়ে। হ্যাঁ, তো সেই গেট তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি ক্যামেরা দিয়ে, বাট অনেকটা ফ্লেয়ার আসছে। আমি চেষ্টা করছি ফ্লেয়ারটা কমিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। তো চলো এই যে দেখতে থাকো। এইখানে হচ্ছে যে ওই পুরো একদম যে এই দেখো দেখো আসছে, দেখো শ্রাবণী মেলা পুরো লেখাটা হয়ে উঠে আসছে, কি সুন্দর লাগছে। আর একটু এগিয়ে যাই তাহলে হয়তো ভালো আসবে। এই দেখো পুরো লেখাটা কি সুন্দর আসছে, দেখো শ্রাবণী মেলা 2000। দেখতে পাচ্ছ এই সেই গেট, ওয়েলকাম টু তারকেশ্বর। বন্ধুরা, এই সেই তারকেশ্বরের গেট, যে গেটকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবারে লাইট দিয়ে। আর অলরেডি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমার ব্যাক ক্যামেরা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আসছে শ্রাবণী মেলা 2026, ওয়েলকাম টু তারকেশ্বর। এই যে, তো চলো আমি এখানেই হচ্ছে যে আমার বন্ধুদের জন্য একটু ওয়েট করব, কারণ ওরা অনেকটাই পেছনে থেকে গেছে, প্রায় 2-3 কিলোমিটার পেছনে আছে। তো এখানেই আমি একটু শরীরটাকে একটু আবার এনার্জিটা আবার একটু কাম ব্যাক করে আবার হাঁটবো। তো চলো, আর বাকি ওখানে এখনও পুরোটা অনেকটা লাইট আছে, সেগুলো আমি রাস্তায় যেতে যেতে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো এইটুকুই। তো বন্ধুরা, এই হলো তারকেশ্বরের গেট, এই দেখতে পাচ্ছ সামনে, এইটা হচ্ছে তারকেশ্বরের গেট। হ্যাঁ, তারকেশ্বরের হচ্ছে যে ফার্স্ট গেট যেটা। আর হচ্ছে যে এই তারকেশ্বরের গেট থেকেই একদম পুরো মন্দির অবধি আই গেস
পুরো মন্দির অবধি হচ্ছে যে এরকম কি সুন্দর লাইট রয়েছে, চন্দননগরের একদম লাইটের মতো লাগছে যেটা সবাই বলছে। তো চলো দেখা যাক কতটা কি লাইটের ব্যবস্থা আছে, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একদম লোকনাথ বাবার মন্দিরে। ততক্ষণ ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 1:04, আর আমাদের নেক্সট মন্দির ছিল সেটা ছিল লোকনাথ, কিন্তু লোকনাথ হচ্ছে যে মন্দির প্রাঙ্গণ বন্ধ, তাই আমরা সরাসরি চলে যাচ্ছি সামনে তারকেশ্বরের উদ্দেশ্যে। সো হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের যেটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে যে লোকনাথের পর কন্টিনিউয়াসলি এইরকম গাছে দেওয়া এই গোল্ডেন কালারের যে স্ট্রিপ লাইটগুলো সেগুলো রয়েছে, যেগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। তো এই যে গেটগুলো যেগুলো দু সাইডে ছিল ওটাও খুব সুন্দর ছিল, এটাও খুব সুন্দর লাগছে। দূর দূর অবধি একদম আই থিঙ্ক পুরো তারকেশ্বর গেট অবধি আছে। তো দেখা যাক কতটা অবধি কী আছে। আর আমি হয়ে পড়েছি একা, আর শরীরে এনার্জি নেই, তবুও কমপ্লিট করতে হবে মহাদেবের নাম। তো চলো, আর মহাদেব ইস ফাইনালি চলে এলাম তারকেশ্বরের মন্দিরে। আর এইখানেও হচ্ছে যে গেটে ওয়েলকাম মেসেজ দেওয়া রয়েছে, ওয়েলকাম টু তারকেশ্বর। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হচ্ছে যে মেসেজটা ডিসপ্লে হচ্ছে। তো বন্ধুরা, মন্দিরের গেট হচ্ছে যে 4টের সময় খুলবে, যে কারণে বহু ভক্ত এরকমই লাইনে বসে আছে এদিক ওদিক, আর আমিও বসে আছি। আর অবস্থা একদম খারাপ বন্ধুরা, যাই হোক। তো হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 4:21, ভোর হয়ে গেছে। আর এদিকে আছে রতন ভাই, এদিকে ভানু ভাই, আর এদিকে হচ্ছে যে আমাদের বাকি টিম মেটসরা হচ্ছে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো যাই হোক, এই প্রথম বছর হচ্ছে যে বন্ধুরা আমি লাইন দিয়ে জল ঢালার জন্য চেষ্টা করছি। তো তোমাদের লাইনটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, দেখো। নাইট মোড। তো হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি অনেক কষ্টে অনেক প্রতীক্ষার পর হচ্ছে যে আমরা তারকেশ্বরে জল ঢেলেছি। বাবার মাথায় জলটা গেছে নাকি জানি না, তো যাই হোক চঙেই ঢেলেছি যতটা সম্ভব হয়। আর এদিকে রয়েছে, পিছনে রয়েছে দুধ পুকুর এখনো কাউকেই নামতে দিচ্ছে না। তো ভিডিওটা এইটুকু ছিল, ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আর কিছু বলার মতো অবস্থা নেই। হর হর মহাদেব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই। 3 হয়ে আছে ক্যামেরা না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। চুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো